আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই শীতে আমরা সবাই পিঠা খেতে খুব পছন্দ করি, কিন্তু ঝালঝাল কিছু হলেও মন্দ হয় না। শীতে ঝালঝাল হালিম খাওয়ার মজাই আলাদা। রাঁধুনির রেডিমিক্স হালিম খুব সহজেই তৈরি করে ফেলা যায় এবং ঝামেলাও কম হয়। আজকে আমি রেডিমিক্স হালিম দিয়ে সহজেই কিভাবে হালিম তৈরি করবেন সেটি দেখাবো। রাঁধুনির রেডিমিক্স হালিমে এরকম দুটি প্যাকেট আপনারা দেখতে পাবেন। একটি হচ্ছে মশলা এবং অন্যটিতে চাল ডালের মিশ্রণ আছে। আমি এখানে ছোট ছোট করে কেটে গরুর মাংস এবং চর্বি নিয়েছি 350 গ্রাম মতো। আপনারা চাইলে মুরগির মাংস ব্যবহার করতে পারেন। এই রেসিপিতে আমাদের লাগবে একটি পেঁয়াজ কুচি, 1.5 টেবিল চামচ মতো আদা রসুন বাটা, 3-4টি শুকনো মরিচ বাটা নিয়েছি, 1/2 চা চামচ নিয়েছি হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1/4 কাপ থেকে কম নিয়েছি সয়াবিন তেল, লাগবে 2টি তেজপাতা। পরিবেশনের জন্য 2টি শসা কেটে নিয়েছি, 4-5টি কাঁচামরিচ ছোট ছোট করে কুচি করে নিয়েছি, 2টি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, একটি লেবু ছোট ছোট করে কেটে নিয়েছি এবং কিছু ধনেপাতা কুচি করে নিয়েছি। প্রথমেই আমি 2 কাপ গরম পানি একটি বাটিতে নিয়েছি। এর ভেতর প্যাকেটে থাকা চাল ডালের মিশ্রণ দিয়ে দিচ্ছি। এটা 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখে দিব। এবার আমি যেই প্যানে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম ওই একই প্যানে তেল দিয়ে দিব। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিব, পেঁয়াজ হালকা বাদামি রং হয়ে আসলে আমি আদা রসুন বাটা দিয়ে দিব মরিচ বাটা, হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। এখন 1/2 কাপ পানি দিয়ে দিব। এবার এই মশলা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিব। এরপর 2টি তেজপাতা ছিঁড়ে এর ভিতর দিয়ে দিব। এখন এই মশলাটা 4-5 মিনিট কষাতে হবে। এই সময় মিডিয়াম আঁচে রেখেই আমি কষাবো। মশলা কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি মাংসগুলো এর ভেতর দিয়ে দিব। মাংসগুলো দেওয়ার পর আমি ভালোভাবে নাড়িয়ে মশলার সাথে মিশিয়ে দিব। এখন আমি প্যাকেটে যে মশলাটি ছিল সেটা এই মাংসের ভেতর দিয়ে দিব। পুরো মশলাটা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিব। এবার 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এই সময় চুলার আঁচ সামান্য বাড়িয়ে দিব, তবে একদম ফুলে দিব না, তাহলে পানি দ্রুত টেনে যাবে এবং মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এভাবে আমি বারবার নাড়াচাড়া করব এবং এই প্রসেসটি হতে 15 মিনিট মতো সময় লাগবে। দেখতেই পাচ্ছেন মাংসগুলো কষানো হয়ে গেছে। এখন মাংসগুলো সেদ্ধ করার জন্য আমি আরো কিছুটা পানি দিয়ে দিব। এখানে আমি 1.5 কাপ মতো পানি দিয়েছি। এই মাংসগুলো এবার প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিব। আগে থেকে ভিজিয়ে রাখা চাল ডালের মিশ্রণটা এবার প্যানে দিয়ে দিব। এবং আরো 4 কাপ মতো পানি এর ভিতর দিয়ে দিব সেদ্ধ করার জন্য। এদিকে মাংসগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আমি টোটাল 8টা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি।
এই ডালটা সেদ্ধ হয়ে এসেছে, এখন মাংসগুলো এর ভেতর ঢেলে দিব। সামান্য নেড়ে মাংস এবং ডাল ভালোভাবে মিশিয়ে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখেই এখন হালিমটা ঘন হয়ে আসা পর্যন্ত চুলাতে রাখবো। তবে অবশ্যই এই সময় বারবার নাড়াতে হবে, না হলে নিচে ডালের দলা থেকে যাবে। এভাবে 4-5 মিনিট রেখে ঘন হয়ে গেলে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন একদম গরম গরম হালিম। পরিবেশনের জন্য আমি উপরে শসা কুচি দিয়ে দিচ্ছি, সামান্য কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ বেরেস্তা এবং লেবু দিয়ে এইভাবে সার্ভ করব। একবার দেখুন, একদম পারফেক্টভাবে রান্না হয়েছে। দোকানের হালিম থেকে বাসায় বানানো এই রেডিমিক্স হালিমের স্বাদ অনেক বেশি ভালো লাগে আমার কাছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে এভাবে বানালে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে পারেন। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।